হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি জানেন পরমাণু বোমার রহস্য কী? তো আজকে আপনাদের এসব নিয়েই বলবো। আমি আছি আপনাদের সাথে রিফাত এবং আপনারা দেখছেন অ্যাসেপ ফেলো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের বলে নেই যে পরমাণু বোমা বা অ্যাটম বোমার আবিষ্কারক হচ্ছেন ওপেনহাইমার। এক ইহুদি পরিবারে ওপেনহাইমার 1904 সালে 22 এপ্রিল জার্মানিতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শহরের একজন বিখ্যাত ব্যবসায়ী। বিলাসিতায় বড় হওয়া ওপেনহাইমার লাজুক হলেও বুদ্ধিমত্তায় ছিলেন তিনি সকলের চেয়ে আলাদা। ছোটবেলা থেকেই এমন কিছু করতে চেয়েছিলেন যা পুরো পৃথিবীর কাজে আসে। খনিজ পদার্থের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। স্কুল শেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রসায়নে অধ্যয়ন শুরু করেন এবং ধীরে ধীরে নিজেকে যোগ্য প্রমাণ করতে থাকেন। জীবনের এক পর্যায়ে তিনি বিশ্বসেরা পরমাণু বিজ্ঞানীদের খাতায় নাম লেখান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে হিটলারের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হন ওপেনহাইমার এবং অভিবাসন করেন আমেরিকায়। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রুজভেল্ট যখন জানতে পারে জার্মানি এক ভয়ঙ্কর মরণাস্ত্র তৈরিতে তৎপর, তখন আমেরিকাও যুদ্ধে যোগদান করেন এবং দেশীয় বিদেশি বিজ্ঞানীদের মরণাস্ত্র তৈরিতে নিয়োগ করেন। তারা দেখলেন একার পক্ষে এমন কিছু তৈরি করা সম্ভব না। দেশীয় বিদেশি বিভিন্ন বিজ্ঞানীদের নিয়োগ দেওয়া হলো। গঠন করা হলো এক মরণাস্ত্র বিজ্ঞানী দল। এই আবিষ্কারের পিছনে যারা কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হলো রবার্ট ওপেনহাইমার, যিনি ম্যানহাটন প্রজেক্টের পরিচালক ছিলেন। এই প্রকল্পের অধীনে পারমাণবিক বোমা তৈরি করা হয়েছিল। তারা বিভিন্ন মৌল নিয়ে গবেষণা করেন, যেমন পিসব্যান্ড, অসমিনিয়াম, প্লাটিনাম এবং অবশেষে তারা খুঁজে পায় ইউরেনিয়াম 238। পারমাণবিক বোমা আবিষ্কারে সবাই মূলত দুটি কারণে অবাক হয়েছিল। প্রথমত, এর ধ্বংস করার ক্ষমতা ছিল অভাবনীয়, যা আগে কখনো দেখা যায়নি। দ্বিতীয়ত, এই বোমা তৈরির প্রযুক্তি ছিল অত্যন্ত জটিল এবং গোপন, যা আগে মানুষের ধারণার বাইরে ছিল। 1945 সালে 6 ও 9 আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা নিক্ষেপ করেন। এই বোমা হামলা পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার ছিল এবং এর ফলে শহর দুটি মারাত্মকভাবে ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় পুরো বিশ্বজুড়ে পারমাণবিক বোমা নিরস্ত্রীকরণে আন্দোলন শুরু করে। পরবর্তীতে ওপেনহাইমার এই প্রজেক্ট বন্ধের নির্দেশ দেন, কিন্তু আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ওপেনহাইমারের কথায় রাজি হয়নি। তারা শুধু ওপেনহাইমারের কয়েকটি শর্ত মেনে নিয়েছিল। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।